1, 2, 3, 4, 5, 6, 7, Hey, stop. The Rajshahi College Event Club. শিল্পকলা থেকে খুব কষ্ট করে একটা ইভেন্ট আনছিলাম, 2 দিন ব্যাপী ইভেন্ট। বড় মাঠে প্রোগ্রাম হবে, তোরা 2 দিন ব্যাপী পারফর্ম করবি, ডান্স করবি, তোরা রিহার্স করছিস। নাইস, ওয়েল ডান। এই কারণেই তো আসিস নাকি? এই স্বার্থের কারণে, যাতে একটা ফেম হয়। তোদের ক্লাবের প্রতি একটু মূল্যবোধ নাই? 2 দিন ব্যাপী প্রোগ্রামের জন্য যে আমি শিল্পকলা থেকে একটা এগ্রিমেন্ট আনলাম, ওই এগ্রিমেন্টটা জাস্ট সামহাও নাই। তোরা এই কারণেই আসিস, এই ফ্রেম, এই ইমেজের কারণে, না? বাট আই এম অ্যানাউন্সিং দ্যাট আনফর্চুনেটলি এই ইভেন্ট গট ক্যান্সেলড। ওয়াও, এখন তোরা পারফর্ম কিভাবে করবি? তোদের ইমেজ, ফ্রেম। বাট ওই এগ্রিমেন্টটার জন্য আমাদের পুরো প্রোগ্রাম। এগ্রিমেন্ট কার কাছে ছিল? কার দায়িত্ব ছিল? মিজানের কাছে ছিল। মিজান, এগ্রিমেন্টও ডয়ারে আছে। প্লিজ প্রসিড। রাখছিলাম তো এখানে, কই গেল বুঝলাম না। ওয়েল ডান। আনফর্চুনেটলি এই এগ্রিমেন্টটা কালকে রাতে আমাদের ক্লাব রুম থেকে সামহাউ ভ্যানিশড। কেউ কিছু জানে না, এর প্রতি কারো কোনো নজর নাই। আর এই কাজটা যেই করছে, মনে রাখবি, আমি থাকাকালীন এক বিন্দু এই ক্লাবের কিছু হতে দেব না। প্রতিটা একদম ব্রিক বাই ব্রিক আমি বিল্ড করব। আর তোরা disappointed, dismiss, get lost. কি কাশফুল হাওয়ায় ভেসে বেড়াও, তুমি কি অচেনা মায়ায় আমায় খুঁজে বেড়াও, তুমি কি কাশফুল। হ্যালো গাইস, কি খবর? ব্রো, কি খবর? এই তো চলে। কিরে, তোর ভিডিও তো দেখলাম, আম্মু পর্যন্ত দেখলো। আম্মু বলছে ছেলেটা একদিন অনেক বড় পর্দায় যাবে। লটস অফ লাভ টু আন্টি। আর এই ভালোবাসায় একদিন আমাকে বড় পর্দায় আমার নাম তারার মতো জ্বলবে, জল করে। আই উইল অ্যাক্ট ফরএভার। শোন, একটা থিওরি আছে, মাল্টিভার্স থিওরি। বলা হয় এই পৃথিবীতে অগণিত ইউনিভার্স বা ডাইমেনশন আছে। প্রতিটা ডাইমেনশনেই আমরা আছি, কিন্তু আলাদা আলাদা রূপ। তুই এখন ভাবছিস তুই একদিন বড় পর্দায় কাজ করবি, কিন্তু হয়তো অন্য কোনো ডাইমেনশনে তুই অলরেডি একজন বড় সুপারস্টার। মানে আমরা যদি কোনো কাজ করার প্রচণ্ড রকম ইচ্ছা রাখি, তাহলে অন্য কোনো ইউনিভার্সে একটা ডাইমেনশন ক্রিয়েট হয়। হ্যাঁ, ধর অধরা তো আমার কাছে নেই, কিন্তু অন্য কোনো ইউনিভার্সে আমি আর অধরা একসাথেই আছি। কারণ এই ইউনিভার্স আমাদের চিন্তা, চাহিদা সব কিছুকে শনাক্ত করে, আর টাইম আমাদের সেটা ফিল করায়। ঠিক তাই এখানেই আসে মার্ফিজ ল, হোয়াটএভার ক্যান হ্যাপেন উইল হ্যাপেন। হ্যালো, হোয়াট হ্যাপেন? রিমি কান্না করতেছে। কারা যেন ওর সাথে বেয়াদবি করছে। কারা ছিল? মেবি ফার্স্ট তুমি ইয়ার। কোথায় এখন? রিমির সাথে মনে হয় কেউ বেয়াদবি করেছে, মেবি ফার্স্ট ইয়ার। চল, তোরা একটু থাক, আমি আসতেছি। কিরে, ক্লাবের চাবি তো আমি তোরে দিছিলাম, কিন্তু তুই কিভাবে কি করলি আমি তো কিছু বুঝলাম না। চাবি? ওইখানে অনেক মানুষ ছিল, ওই জন্য রাজ আমাকে কিছু বললো না। বাট রাজ আমাকে পরে ধরবে এবং আমার কাছে আমাকে জবাব দিতে করতে হবে। তুই তো ক্লাবের সেক্রেটারি, তোরও তো একটা দায়িত্ব ছিল, কিন্তু তোর অবহেলার কারণে প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে যেতে পারে।
কাঁদিস না, মন খারাপ করিস না। চল তোকে বাসায়। আপু আপু রিল্যাক্স, কি হয়েছে তো? কি আসলে নিচে কিছু জুনিয়ররা ওকে অনেক আজে বাজে কথা বলছে। সঙ্গী চলেছে একা পথে, সঙ্গী হলে দুনিয়ার কোন ডিপার্টমেন্ট তোরা? কোন ডিপার্টমেন্ট চাই আপু? ক্যাম্পাসে আসার আগে কি ভদ্রতা শিষ্টাচার কোনো কিছু শিখে আসিসনি? আপনাদের কাছ থেকে তো শিখবো আপু। ওকে, লেটস সি। সমস্যা নাই, তুই একটু শান্ত হ, আমি আসছি তো, রিল্যাক্স হ। আয়, আমি দেখছি বিষয়টা, তুই আয় আমার সাথে আয়। কারা ছিল একটু খুঁজে বের কর। তুই যা, আমি দেখছি। আপু তুই তুই এখানে একটু বাসায় যা, আমি দেখতেছি বিষয়টা কি হয়েছে। আপনি একটু ওকে নিয়ে যান বাসায়। সমস্যা নাই, আমি ওকে ভালোভাবে যা, বুঝাচ্ছি। কেয়ারফুলি, আমি দেখতেছি। কই আছে ওরা? চল। ইভেন্ট ক্লাবের পোলা পান্ডা আসছে। আসুক, দেখছি। এই যে নাটকের হিরো চলে এসেছে। এই তোদের সমস্যা কি? তোরা কি ভুলে গেছিস তোরা ক্যাম্পাসে আছিস? আর তোদের সাহস কি করে হয় সিনিয়রদের টিস করার? এই কলেজ কি তোমাদের বাড়ির ওঠান যেখানে যা ইচ্ছা তাই বলবা? তোমরা তোমরা কোথা থেকে বিলং করো? কোন স্কুল থেকে পড়ে আসছো? ন্যূনতম শিষ্টাচার নাই যে মেয়েদের কিভাবে রেসপেক্ট করতে হয়? হ্যাঁ, আরে ভাই, মেয়েদের সাথে একটু কথা বললে তোমাদের বুক ফেটে যাচ্ছে নাকি? তোমাদের এই মতের সংখ্যা বদলাতে হবে। যেটা করেছো সেটা সরাসরি হ্যারাসমেন্ট। আরে ভাই, ওরা কি শোনার পাত্র নাকি? আসলে মজা করলে এমন কি হয়ে গেল? যদি তুমি ভাবে এটা স্বাভাবিক, তাহলে তুমি নিজেই অসুস্থ মানসিকতা। ওইসব বড় বড় কথা শিল্পকলার মঞ্চে গিয়ে বলেন। এখানে আপনাদের নাটক চলবে না। পয়সা খাওয়ায় প্রোগ্রাম নাই, আবার বেশি ভাব। নাটক তো তোরা করছিস, ক্যাম্পাসে সিনিয়র জুনিয়র মেনটেন করিস না। হ্যাঁ, এত জ্ঞানজাম কিসে? তোরা ফার্স্ট ইয়ার না? ফার্স্ট ইয়ারে সব বের হ। 2 দিন হলো কলেজে আসছে, এসে জ্ঞানজাম করতেছে। বের হ। রাজ, কি অবস্থা? গন্ডগোল কিসের? ঝামেলা হয়েছে ভাই, বিশাল ঝামেলা। কি হয়েছে? আমি বলছি ভাই, আসেন এদিকে আসেন। এবার বল। ভাই, কালচারাল ক্লাবের পোলাপান খুব ডিস্টার্ব করছে। ওরা হয়তোবা আমাদের এগ্রিমেন্ট চুরি করে ফেলাইছে, আর আজকে আমার বড় বোনের সাথে হ্যারাসমেন্ট করছে। কি ফার্স্ট ইয়ার ছেলেপেলের এত সাহস? আমি জানি না ভাই, হয়তোবা এটা ওর উপর ওদের প্রেসিডেন্ট আছে। ঠিক আছে, তুই একটা প্রোগ্রামের ব্যবস্থা কর, আর বাকিটা আমার উপর ছেড়ে দে। ওটা আমি দেখতেছি। ভাই প্লিজ ভাই, একটু তুই টেনশন করিস না, এটা আমার উপর ছেড়ে দে। ঠিক আছে ভাই। ওকে, তুই সাবধানে যা।
কোথায় আছিস তোরা? আসছি। শুনলাম তোরা নাকি একটা মেয়েকে প্রিজিং করছিস। সে কে জানিস? না তো ভাই। সে হচ্ছে ইভেন্ট ক্লাবের প্রেসিডেন্টের বড় বোন। আসলে ভাই আমরা তো বুঝতে পারিনি যে উনি ইভেন্ট ক্লাবের প্রেসিডেন্টের বড় বোন। বড় বোন হোক অথবা ছোট বোন হোক অথবা সাধারণ শিক্ষার্থী, তোদের কারো রাইটস নাই কলেজ ক্যাম্পাসে কাউকে হ্যারেস করবি। তাহলে তোদের আর বাইরের খোলাপানদের মধ্যে পার্থক্য কোথায় হলো বল আমাকে। রাজশাহী কলেজের সব থেকে পুরোনো ক্লাব হচ্ছে আমাদের ক্লাবটি, দ্য কালচারাল ক্লাব অফ রাজশাহী কলেজ। অনেক বড় সুনাম আছে। আজকে আমি দায়িত্বে আছি, কালকে তোরা দায়িত্বে আসবি। কিন্তু তোরা যে কাজগুলো করছিস আমি কিভাবে ভরসা পাবো যে তোরা ক্লাবের সম্মানটা ধরে রাখতে পারবি? আসলে ভাই আমরা বিষয়টা বুঝতে পারিনি যে বিষয়টা এত দূর যাবে। আর ভাই আমরা নেক্সট টাইম এরকম ভুল করব না, আর হচ্ছে কেউ যদি করে তাদেরকে মানা করে দিব। আচ্ছা কেন নাই, বিষয়টা আমি দেখছি। আর নেক্সট টাইম যাতে এরকমটা না হয় সবাই একটু ভাই মাথায় রাখিস। ওকে ঠিক আছে তাহলে। আর বিকালে মাঠে আসিস, ঠিক আছে? ক্রিকেট ব্যাটে খেলে নিয়ে আসিস। আচ্ছা ভাই ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। এই তুই যদি একবারে আউট করতে পারিস তোর জন্য এবার কালাবো না। ঠিক আছে দেখছি, আয়। ও আমাদের প্রোগ্রাম ভালো মতো করা লাগবে। প্রোগ্রামে যত বাজেট আছে আমরা কি করব? এ আসতে মার রে, লেগে গেলে টাকা দেয়া প্রোগ্রাম আবার ভেস্তে যাবে। এগ্রিমেন্ট ছাড়া আবার কিসের প্রোগ্রাম? তাই নাকি ভাইয়া? তুমি প্রোগ্রাম করবা? অনেকটা হলো ওদের সাথে, এবার প্রেসিডেন্ট কথা বলে আয়। আমার মনে হয় তোর সাথে আমার কিছু কথা বাকি আছে। আমাদের থেকে প্রোগ্রাম ছিনে নিয়েছিস সে কথা? তোরা প্রোগ্রাম নিজেদের কারণে হারাইছিস। তোরা আমাদের নামে বাজে রটনা রটাচ্ছিস, মেয়েদেরকে দিয়ে হ্যারেস করাচ্ছিস। এই তোদের যোগ্যতা? আমাদের ক্লাবটি হচ্ছে রাজশাহী কলেজের সব থেকে পুরনো ক্লাব, দ্য কালচারাল ক্লাব অফ রাজশাহী কলেজ। যদি কোনো প্রোগ্রাম পাওয়ার অধিকার থাকে সেটা আমাদের ক্লাবের। তোরা টিকবি না। যোগ্যতা হচ্ছে মানুষের সম্মান, যা তোদের মধ্যে নেই। ওইটা আমাদের এগ্রিমেন্ট না? ওই কি লোকাস তুই? এই কই তোরা? রাজের পিছনে কালচারাল ক্লাবের ছেলে পেলেরা গেল। তাড়াতাড়ি তাড়াতাড়ি বড় মাঠের দিকে আয়। ও থাক, আসতেছে। এই রাজকে কে জোর মারছে, তাড়াতাড়ি আয়। জানতাম তোরা এটা করেছিস। এই মুগ্ধ মুগ্ধ, তুমি তুমি এখানে? তুমি দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছ? আরে বড় মেয়েদের ঝামেলা লাগছে,
ওখানে যাচ্ছি। আরে দাঁড়াও এখানে। হ্যাঁ হলো। রাতে কই ছিলে, আমাকে কল করনি কেন তুমি? আমার ক্লাবের অবস্থা খুবই খারাপ, আমি তোমাকে সব রাতে ফোন দিয়ে বলবো নি। তোমার শুধু এই ক্লাব, ওই কাজ, এই কাজ, আমার জন্য সময় কোথায় তোমার? আর তুমি না বলেছিলে এই গিফট দিবে, চকলেট দিবে, সেগুলোরও কোনো খবর নেই। আল্লাহর কসম করে বলতেছি তোমাকে চকলেটের বক্স কিনে এনে দেবনি, কিন্তু এখন আমাকে যেতে হবে। ঠিক আছে যাচ্ছ যাও, কিন্তু রাতে কল কেন ধরনি তুমি আমার? আরে বাসা থেকে কালকে ফোন দিচ্ছিল, দিয়ে অনেকগুলো কথা শোনাইছে, ওই জন্য ফোন বালিশের নিচে রাখে ঘুমাই গেছিলাম। কি তোমাকে এখন আমি তোমার আম্মুর মতো কথা শোনাচ্ছি? আরে না না না, তুমি আম্মুর মতন শাসন করে দেখি তোমার কথাগুলো এত শুনি। ঠিক আছে, এবার চকলেট না নিলে সত্যি সত্যি তোমার আম্মুকে কল দিব। তার মানে সবকিছুর পিছে তোরাই ছিলি? তুই এর গায়ে হাত দিস না, তোর কলেজ থেকে বের হতে পারবি না। ক্যাম্পাস, যেখানে আছে প্রতিটি শিক্ষার্থীর আলাদা আলাদা আত্মকথা, প্রতিটি দিন এক একটি স্বপ্নের পৃষ্ঠা। শিক্ষাই এখানে মূল সুর। ক্লাসরুমের পাঠ আর ক্যান্টিনের হাসিতে গাঁথা স্মৃতির বন্ধন, সব মিলিয়ে গড়ে ওঠে ভ্রাতৃত্ব, বা কখনো গড়ে ওঠে নিঃশব্দ এক দ্বন্দ্ব। নিজের ক্লাবের সাথে গদ্দারি মারা যাবে। রাজকে কল দেয়। হ্যালো রাজ, কোথায় আছিস? প্লে রুমে চলে আয় তাড়াতাড়ি। তোদের অ্যাগ্রিমেন্ট চুরির মূল হোতাকে আমি পেয়ে গেছি, তুই আসলেই দেখতে পাবি। ভাই ওই আমার ক্লাবের সেক্রেটারি। তুই না ক্লাবের সেক্রেটারি? হ্যাঁ, তুই তুই ক্লাবের সাথে এরকম করলি কেন? হ্যাঁ, তুই তুই আমাদের সাথে গাদ্দারি করছিস না? গাদ্দারের কোনো পরিচয় হয়? ভাই এর কিছু একটা করেন। এর আমি শেষ দেখে ছাড়বো। তোর কোন বাপ আছে এই কলেজে, তারপর আমি দেখছি। He's a freaking badass. স্যার, কি খবর তোমার? বুঝলাম। কলেজ পড়ালেখার জায়গা, আধিপত্যবাদের জায়গা নয়। তোর চোখে সাহস আছে, যেটা আমাকে মুগ্ধ করেছে। এই ক্যাম্পাস আধিপত্যবাদের জায়গা নয়, এই ক্যাম্পাস হচ্ছে লেখাপড়ার জায়গা।
এই ক্যাম্পাসে পড়াশোনা যারা করবে, যারা প্রকৃত শিক্ষার্থী, তারা এখানে নেতৃত্ব দিবে, তারাই আধিপত্য বিস্তার করবে। কিন্তু কিছু শিক্ষার্থী আছে যারা পড়াশোনা করবে না, কিংবা কোনো ক্লাব, কোনো সংগঠন ভালো কাজ না করে সেটিকে নিয়েই তারা আধিপত্য বিস্তার করতে চাইবে। এই ক্যাম্পাসে সেটি হতে দেওয়া যাবে না। আর এগুলো যারা করে তারা কলেজের আগাছা। আর আগাছা যতই বড় হোক, যত মাটির গভীরেই তাদের শিকড় যাক, আর এইসব আগাছা উপড়ে ফেলতে আমার এক মুহূর্তও লাগবে না। আমি বুঝেছি ওই রাজের উপরে কিছু আগাছা আছে, আর সে আগাছার উপর ভর করেই রাজ এই কলেজ আধিপত্য বিস্তার করতে চেষ্টা করছে। রাজকে ডাক।